এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আজ কলকাতা উত্তাল, সকাল থেকেই কলকাতা উত্তাল। কলকাতা পৌরসভার অধিবেশনকে সামনে রেখে কলকাতা পৌরসভার অধিবেশনের সামনে থেকে বক্তব্য রাখার সময় মাইক বন্ধ করার অভিযোগ তুললেন সজল ঘোষ। তিনি তার বক্তব্যের ওপরে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা, এই বলেই কিন্তু তিনি অভিযোগ রাখলেন যে তার অভিযোগের ভিত্তিতে যাতে তার যে বক্তব্য তার ভিত্তিতে যাতে কথা বলতে না হয় সরকার পক্ষকে, সেই দিকে বক্তব্য রাখতে গিয়ে তিনি অনাস্থা প্রস্তাব আনছিলেন কাউন্সিলরদের নিরাপত্তা নিয়ে। অর্থাৎ আপনারা জানেন যে কসবায় সুশান্ত ঘোষ কাউন্সিলর, তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল গত কিছুদিন আগেই। কসবা থানার হাতে একজন ধরা পড়লে এখন আরেকজন এখনও কিন্তু অধরা। এই যে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের নিরাপত্তা এবং কাউন্সিলরদের নিরাপত্তা এরকম থাকলে কি করে থাকবে নাগরিকদের নিরাপত্তা, এই প্রশ্ন তুলেই কিন্তু কথা বলার চেষ্টা করছিলেন সজল ঘোষ, কিন্তু তার মাইক বন্ধ করা নিয়ে তিনি কিন্তু রীতিমতো উত্তপ্ত। কলকাতা কর্পোরেশনের ভিতর থেকে ঠিক সজল ঘোষের সাথে কি হয়েছিল দেখে নিন আপনারা। আমরা পৌর প্রতিনিধিদের জীবন সুরক্ষার কথা বলতে এসেছিলাম। যদি জনপ্রতিনিধি সুরক্ষিত যে রাজ্যে নয়, সে রাজ্যে জনগণের কি অবস্থা সেটা আলোচনা করতে চেয়েছিলাম। এই মর্মে আমি একটি প্রস্তাব এনেছিলাম, জমা দিয়েছিলাম, সেটা অ্যাকসেপ্টই করা হলো না। আমরা এসে দেখলাম তার মধ্যে নেই। তাই সঙ্গতভাবে অন্য একটি প্রস্তাবের মধ্যে গিয়ে আমরা আলোচনায় এই অংশটাকে তুলে ধরতে চাইলাম। সেখানে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হলো। আমার বাবা 25 বছর পৌর প্রতিনিধি ছিলেন, সেই সময় তারা বিরোধী ছিলেন। আমি কখনো মাইক বন্ধ হয়েছে বলে অন্তত আমার মনে পড়ে না। মিনাদিরা বহুদিন ধরে আছেন, তারা বলতে পারবেন কখনো পুরসভায় মাইক বন্ধ হয়েছে কিনা। আজকে যদি পুরসভার ভেতরে কাউন্সিলর গুলি খাচ্ছে, মেয়র বুক চাপড়াচ্ছে যে পুলিশ কিছু করছে না, পুলিশ কিছু করছে না, সেই কথাটা তুলে ধরতে গেলে যদি পুরসভার ভেতরে যদি মাইক বন্ধ করে দেওয়া হয়, তাহলে বিরোধীদের কণ্ঠ কিভাবে রোধ করা হচ্ছে এটা আপনারা চোখের উপর দেখতে পাচ্ছেন। পুলিশ পান মশলা ধরবে, বোমার মশলার বেলায় পুলিশ অন্ধ হয়ে যাবে। এই তো আজকে বললেন 1 নম্বর প্রস্তাবে বিশ্বরূপ দেব পৌর প্রতিনিধি যে গুটকা পান মশলা, বললেন পান মশলা হলে পুলিশ ধরে নিয়ে যাবে, পুলিশ দেখবে বিষয়টা, আর বোমার মশলা দেখতে পাবে না। ওরা শুধু দেখতে পায় কি ইট বালি সিমেন্ট, মানে বাড়ি তৈরির মশলা, পুলিশ খুব ভালো দেখতে পায়। আর এইগুলো নিয়েই যত গন্ডগোল। শুনলেন সজল ঘোষের সাথে কি হয়েছিল, দেখলেন সেই চিত্র। এবারে দেখুন কলকাতা কর্পোরেশনের ভিতরে কিভাবে কথা বললেন
তারপরে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য দেখে নিন আপনারা। যে মীনাক্ষী গঙ্গোপাধ্যায় যে প্রস্তাবটা দিয়েছেন এটা সত্যি সমর্থনযোগ্য। তার কারণ হচ্ছে যে কোনো মাঠ 9টার পরে বন্ধ থাকে। এটা পৌর প্রতিনিধি যেন আমার বাড়ি চেতলাপাড় আমরা 8টার সময় বন্ধ করি, সকালবেলা 5টায় করি, 8টায় বন্ধ করি, দুপুরবেলা বন্ধ থাকে। এখন এই কিছু মানুষ রোদ পোয়াবে বলে দুপুরবেলাটা আমরা খুলে রাখি। আমাদের পৌর প্রতিনিধিদের সবাইকে বলা হচ্ছে যাদের এলাকায় পার্ক আছে, এলাকা বেসিসে কোন সময়টা আপনারা করতে চাইছেন, বন্ধ করতে চাইছেন, যদি লিখিতভাবে দেন ফাংশন স্কোয়ারকে, তাহলে আমি ওদের বলে দেবো যে ওই সময়টাই বন্ধ করে এবং খোলার ব্যবস্থা। কোনো পার্ক যদি আনপ্রোটেক্টেড থাকে, গ্রিল নিয়ে আছে পেছনটায়, তাহলে সেগুলো জানাবেন, ইমিডিয়েটলি আমরা সেগুলোর ব্যবস্থা করবো। সরলীকরণ আরো দরকার, সেই জন্য আমাদের আগে এইটার মাধ্যমে সেই বড় থেকে বিল আস্তে আস্তে প্রায় 2 মাস দিতে হবে। এখন আমরা এটাকে করে দিচ্ছি যে ওই যেরকম ভাবে স্যালারি শিট যেরকম আসে হবে ইতে চলে আসে, যাতে আমরা মানে প্রথম সপ্তাহে তাদের মাইনে দিয়ে দিতে পারি। তবে ঠিক যে আমাদের ফুল প্রুফ রাখতে হবে, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এখন অনেক রকম সাইবার ক্রাইম বেরিয়ে গেছে, অনেক রকমভাবে টাকা পোলারের মাধ্যমে বার করে দিচ্ছে। সেই জন্যে একটু দেখে শুনে এটাকে করতে হবে, তবে তাড়াতাড়ি করতে হবে, কিন্তু ফুল প্রুফ করতে হবে এবং স্বচ্ছতার সাথে যাতে একটু আঙুল না করতে পারে গবেষণার দিকে, সেইটাকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য আমরা যেটা করেছি যে এটা আসার পরে একটা ভেরিফিকেশন, ব্যাংক ভেরিফিকেশন বিশেষ করে, এটা নতুন কাজের ব্যাংক ভেরিফিকেশন 100% করছে, তার জন্য কয়েকটা দিন সময় আছে। তার কারণ ওই টাকাটা অন্য জায়গায় চলে গেলে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। এটা করে নিয়ে আমরা করছি, তাতে হয়তো কিছুটা সময় আছে, কিন্তু আমি এমআইসিকে বলেছি যেটা আরো সময়টাকে কমিয়ে দেওয়ার জন্য, কারণ সত্যি তো একটা অল্প টাকা মাইনে পায় তারা